আল্লাহ রাসূল বলছে আল্লাহ রাসূল বলছে পৃথিবীর জমিনে বহু এমন মানুষ আছে, সালমান ফারসি বসে আছেন, হযরত আমর ইবনে আস বসে আছেন, পৃথিবীর বুকে বহু এমন মানুষ আছে যারা জান্নাতে যাওয়া তো দূরের কথা, ওদের নাকে জান্নাতের গন্ধ পর্যন্ত পৌঁছাবে না। চোর নাকি হুজুর? না না, ডাকাত না, লুটেরা না, অ্যান্টি সোশ্যাল না, আনসিভিলাইজ না, কারা তারা? বলছে বালহুম ইসাল্লুন, বরং তারা নামাজি, ওয়া ইয়াসুমুন, এবং তারা রোজাদার, ওয়া ইয়াহুজ্জুন, এবং তারা হাজী সাহেব, লাম ইয়াতিবনা লাহু রিহাম ফিল জান্নাহ, ওরা তথাপিও জান্নাতের গন্ধ নাকে আসবে না, যতই নামাজ পড়ুক, রোজা রাখুক আর হজ করুক না কেন। কেন? ও নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করেছে। আমি আল্লাহওয়ালা সুফি নামাজিরকে বলছি না, নাউজুবিল্লাহ। এখানে বহু আল্লাহওয়ালা নামাজি আলেম ওলামা বসে আছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু বহু এমন নামাজি আছে, আমি নয়, আমার রাসূল বলছেন যে পৃথিবীর বুকে তার নামাজ পড়লে নামাজ হয় না। কেন? পিছনে কারণ আছে। আপনি যে বাপের সন্তান, আমি যে বাপের সন্তান, বাপের সম্পত্তি কেবল আমাদের ভাইদের না বোনেদের হক আছে? সকলে জোর করে বলুন। ফরজে আপনার ফারায়েজ অনুযায়ী বাপের সম্পত্তির ভাই পাবে কতটা, বোন পাবে কতটা, ওটাও কিন্তু হাদিস পাক ঠিক করে দিয়েছে। ফরজ অনুযায়ী বোনের অংশ আছে, তাই না? এখন আমি যদি প্রশ্ন করি আপনাদেরকে, নয় সেই বোনগুলোকে জিজ্ঞাসা করি, হ্যাঁ বোন, পাগলাম পাগলি আমার, তোর ভাইরা ঠিক মতো তোর বাপের অংশ দিয়েছে? তখন রেগে যে বলবে আমি জানিনি, আল্লাহর কাছে ওরা জবাব দেবে। তখন উত্তর পাওয়া গেছে একটা, আমি জানি না, আল্লাহর কাছে ওরা জবাব দেবে, তেমন একটা উত্তর পাওয়া গেছে। শুনুন, আপনার আব্বার সম্পত্তির উপরে আপনার বোনের এক ভাগ অংশ রয়ে গেছে। ওই অংশটা আপনি যতদিন না মিটাবেন, আপনার বোন যদি মাফ না করে দেয়, আপনার বোন যদি আপনাকে হেলা না করে দেয়, আপনাকে যদি দিয়ে না দেয়, যতদিন নামাজ পড়বেন আপনার নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না। যদি আল্লাহর কাছে প্রিয় হতে চান, এটা হলো হুকুকুন নাস, হুকুকুল ইবাদের গুনাহ। আপনার বোনের সম্পত্তি বোনকে বুঝিয়ে দিন, ভাইয়েরটা ভাইকে বুঝিয়ে দিন, যে যারটা বুঝে নিন। এক চুল যদি ঢুকে রয়ে যায়, আপনার একটাও সিজদা কবুল হবে না। এই ওয়াজ আমার এখানে করা শেষ হবে, কালকে সব ঝেড়ে ফেলে দেবে, কেউ মনে রাখবে না। তাহলে আমি বলা বন্ধ করব? ভাইজান আমার কথা বুঝতে পারছেন তো নাকি? আর দুনিয়া আযাবিরেতে আব্বা জান, বড় চাচা জান, দাদু জান থাকা অবস্থায় আমাদের বাপ চাচাদের মধ্যে বিষয় সম্পত্তির কোনো দ্বন্দ্ব নেই, দেখবেন। কেন? সব বুঝিয়ে দিয়ে চলে গেছে আমার ভাইরা। তো আসুন, এবারে আর বেশি বললে আপনাদেরকে খারাপ লাগবে। ভাই জান এমন করে আর বলেন, এবারে একটু ওয়াজ আরম্ভ করেন। এবারে শুনুন, প্রকৃত আবিদ মানুষটা কি হবে একটু বলেই আমি ওয়াজ আরম্ভ করে দিই। আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, আল্লাহ রাসূল বলছেন লা সালাতা তাম্মা ইল্লা বিল হুদুর। ওই মানুষটার নামাজ যতক্ষণ পরিপূর্ণ হতে পারে না, ততক্ষণ কাবিলে কবুল হবে না। ততক্ষণ পর্যন্ত ওই মানুষটার নামাজ সম্পূর্ণ হবে না, যতক্ষণ সে নিজে ইতমিনান হয়ে নামাজ না পড়তে পারছে। আর ইতমিনানের জন্য কি কতগুলো জিনিস তার সামনে আসবে। পনেরোটা জিনিসের কথা নবীজি বলেছেন, যেগুলো দেখলে জানবে ওর নামাজ রোজা তো বেকার, বরং কিয়ামতের আলামত এসে গেছে। আমাদের কি বলছে? আমানতের সম্পত্তিগুলোকে বাবার সম্পত্তি বলে ভোগ করবে। চাচাজি দেলমোহর আদায় হয়ে গেছে তো? ভাইয়েরা দেলমোহর আদায় হয়েছে তো? দেলমোহর বোঝেন তো নাকি? মোহরানা। হ্যাঁ, জাওয়াজতুকা ওয়া আনকাহতুকা বিমুআক্কিলাতি ফুলানা বিনত ফুলানা বিনতি ফুলানা বিসদাকে 20000 ওয়া ওয়াহিদ রুবিয়া। আপনি বলুন বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ কাবিলতু যালিকা লিনাফসি। এগুলো বলা হয়েছে, কোনদিন বলেছেন?
मैंने अपनी मुअक्किला फलाना बिनते फलाना को 10,000 1 रुपया बाद जबर दिलमोहर के एवाज पर आपके ज़ौजियत में दे रहा हूँ। आपने बोलो बिस्मिल्लाह अल्हम्दुलिल्लाह, हमें उनको अपने नफ्स के लिए कबूल 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 है। और कबूल पड़ेছেন ভাইজান, আমার কথা বুঝতে পারছেন? ক টাকা? 10,000 1 টাকা মিটিয়েছেন না ভাইজান? ওটা নিয়ম কি? নিয়ম কি? দিয়া তো দূরের কথা, উল্টে যার জন্য আমি বাংলাদেশে দেখছি এক একজনের বিয়ের দিন মোহর হচ্ছে 5 লক্ষ 1 টাকা। বিয়ে করেছিস না কি করেছিস? হ্যাঁ, যদি ফট করে তালাক হয়ে যায় কি হবে? বলছে হবে না বলেই তো এত কিছু কড়া করে বাঁধা আছে। 5 লক্ষ 1 টাকা, আরো বেশি কঠিন অবস্থা। শুনুন, রাগ করবেন না, আমাদের অনেক কিছু ফল্ট আছে যেগুলো বললে আমাদেরকে শুনতে ভালো লাগে না, খারাপ লাগে আমাদের শুনতে, কিন্তু এগুলোও তো খুব জরুরি না? এমন মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন। আর একটু ভিতরে ঢুকি। আমার রাসূল দুনিয়ার বাদশা কায়ে নামদার যখন প্রথম নবুয়ত প্রাপ্তি হয়েছিল আল্লাহর রাসূলের গারে হিরার মধ্যে, আল্লাহর রাসূল হঠাৎ জিবরিল হাজির হয়ে গেলেন। হাজির হওয়ার পরে আল্লাহর রাসূলকে এসে প্রথম কথা যে শুনিয়েছিলেন, মুহাম্মদ তুমি পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইকরা, পড়ো জাবালে নূর। আমার রাসূল কি বললেন? মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। আনা লাইসা বিকারিন, আমি পড়তে জানি না। এই কথাটাকে নিয়ে একজন বিখ্যাত জ্যোতিষ বিদ্যায় পারদর্শী এবং জ্যোতিষ বিজ্ঞানী তিনি এক সময় বলেছিলেন, প্রফেট মুহাম্মদ ইজ দ্য ইলিটারেট পারসন। ইসলামের নবী মুহাম্মদ লেখাপড়া জানতো না, সে একটা অশিক্ষিত নবী। নাউজুবিল্লাহ বলেন। কেন? এই কথাটার ভিত্তিতেই বলেছিল যে আমার নবী বলেছিলেন আমি পড়াশোনা জানি না, আমি লেখাপড়া জানি না, এই কথাটা বলেছিলেন। এই কথাটা সামনে রেখে বলছে ইলিটারেট হিমসেলফ, প্রফেট মুহাম্মদ ইজ দ্য ইলিটারেট পারসন। ইসলামের নবী মুহাম্মদ লেখাপড়া জানতো না। নাউজুবিল্লাহ। আরে ও বাইরের লোক তো দূরের কথা, ঘরের লোক এখন বলছে আমার রাসূলের আক্ষরিক জ্ঞান ছিল না। বলুন নাউজুবিল্লাহ। নবীজির কি সিক্স প্যাক কত কি সব বলে বেড়ালো। আমি তার জবাবও দিয়েছিলাম, এসব বক্তাদের জবাব দিলি। প্রফেসর স্পিটার বসওয়াগ বিখ্যাত জ্যোতিষ বিদ্যায় পারদর্শী, তিনি যখন বলেছিলেন আমি তার উত্তর করেছিলাম এইভাবেই। একজন জুডিশিয়াল স্টুডেন্ট, মানে সে ল করছে, এলএলএম করছে, যে আমার আপনার কাছে মেহরাব সিদ্দিকীর উদ্দেশ্যে প্রশ্ন আছে। আমি কি প্রশ্ন? বলছে আমার রাসূল সর্বশ্রেষ্ঠ রাসূল। আমি বলছি কারেক্ট। আমার রাসূল, আমার রাসূলের উপরে কোরআন নাযিল হয়েছে। আমার না, তিনি আমায় প্রশ্ন করলেন ইসলামের নবী কে, যখন ইসলামের নবী শ্রেষ্ঠ নবী। আমি বললাম ইয়েস, হ্যাঁ, এতে কোনো সন্দেহ নেই। বলছি জিবরাইল যখন প্রথম এসে বলেছিলেন মুহাম্মদ তুমি পড়ো, তখন আমার নবী কি বলেছিলেন? আমি কেন কি বলেছিলেন? না না, আপনি বলুন না, ও যেটা বলেছিল আপনি দেখে নেবেন। আপনাকে বলতে খারাপ লাগলেও আমি বলছি, আমি একজন মুসলিম এবং আই এম ডিসাইবল এন্ড অলসো ফলোয়ার অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এবং আমাকে ভালো লাগছে যে আমরা ফুরফুরা শরীফের মেজো হুজুর পীর কেবলার কাছে যাতায়াত করেছি এবং তাকে আমরা খুব ভালোবাসি। তো আমি অধিকার নিয়ে আপনার প্রশ্নটা করলাম। আমি কি প্রশ্ন? এই প্রশ্ন ইসলামের নবী, আমাদের নবী সর্বশ্রেষ্ঠ, কিন্তু যখন জিবরাইল এসে আল্লাহ রাসূলকে বললেন পড়ো, আমার নবী পড়তে পারলেন না, তিনি বললেন আমি পড়া জানি না। তো যে নবীটা পড়া জানেন না, আর সমস্ত নবীরা জন্ম থেকে নিয়ে তারা মুজিজা দেখিয়েছে, ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের পর মিরাকেল মুজিজা দেখিয়েছে। তাহলে আমার প্রশ্ন এই জায়গায়, যে নবীটা ছোট থেকে মুজিজা ছিল না, যে নবী ছোট থেকে পড়াশোনা জানতেন না, 40 বছর বয়সে লেখাপড়া জানলেন,
তারপরে ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী হলেন কেন? যে নবীগুলো ছোট থেকে মুজিজার অধিকারী ছিলেন, ছোট থেকে যারা শিক্ষিত ছিলেন, সেই সব নবী আদম থেকে ঈসা কেউ শ্রেষ্ঠ হলো না। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি ছোট থেকে মুজিজাও দেখালেন না, তিনি আপনার অশিক্ষিত ছিলেন, তারপরে তিনি বা শ্রেষ্ঠ হলেন কেন? নাউজুবিল্লাহ মনে মনে বলে না, কিন্তু সে প্রশ্নটা জানার উদ্দেশ্যে করেছে। আজও পর্যন্ত অনেকে এই কথাটার মাথার মধ্যে ঘুরে, সত্যি তো আমার নবী তো ছোট থেকে পড়াশোনা জানতেন না। অনেকে আমাদেরকে বলে মুসলমানদের বেশি পড়তে নেই কেন জানো? কারণ ওদের নবী তো 40 বছর বয়সে পড়াশোনা করেছে। যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যায় তাদেরকে এইসব কটাক্ষ শুনতে হয়, অস্বীকার করা যাবে না। তো শুনুন, আমি তার উত্তরটা পরিষ্কার তাকে আমি বললাম, দেখুন আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ বলছেন, হে মুহাম্মদ, I can give you a great regard, আমি আল্লাহ আপনাকে মহান আখলাক চরিত্রের অধিকারী করেছি। সঙ্গে সঙ্গে বলছে এক্সকিউজ মি, আমি ইয়েস, বলছে আই এম মুসলিম। আর এখানে ইন্টারফেথ অ্যালায়েন্স, সমস্ত দল, সমস্ত মত, সমস্ত ধর্মের মানুষ এখানে আছে। হাদিস আমি মানবো, কোরআন আমি মানবো, কিন্তু অন্যজনের অন্য অন্য ধর্মগ্রন্থ আছে। আপনি এমন কথা বলুন যেটা আমাদের সবার মানতে সুবিধা হয়। কোরআন চলবে না। সে বলছে আমি কোরআনে আছে, আমার নবীর উপর আমি কাউকে ভাবি না, কিন্তু এমন একটা কথা বলুন যেটা সবাই মানবে। আমি চলো, আল্লাহ রাসূল শ্রেষ্ঠ হলেন কি করে? আমি তোমাকে প্রথম বলবো, তুমি যেহেতু জুডিশিয়ালের স্টুডেন্ট, এখানে অনেক ফিজিক্সের স্টুডেন্ট আছে, সায়েন্সের স্টুডেন্ট আছে, অনেক প্রফেসররা আছে, ডাক্তাররা আছে, যেহেতু একটা কনফারেন্স, এটা ওয়াজের মজলিস নয়। আমি তোমার কাছে প্রথম প্রশ্ন করি, ভারতবর্ষের ইতিহাস আছে না নেই? বলছি হ্যাঁ আছে। আমেরিকার, হ্যাঁ, লন্ডন, জাপান, আমি বলেছিলাম ভারতের ইতিহাস আছে, পাকিস্তানের ইতিহাস আছে, জাপানের ইতিহাস আছে, জার্মানির ইতিহাস আছে, গ্রেট ব্রিটেনের ইতিহাস আছে, আমেরিকার ইতিহাস আছে। আর তুরস্ক বলে একটা দেশ, যে দেশে আপনার যে দেশে সুন্নিয়াতের বোলবালা সব থেকে প্রথম সারিতে আছে, দেখবেন হানাফি মতবাদের সব থেকে বেশি মানুষ যেখানে বাস করে। সারা পৃথিবীতে আমরা টোটালি 97% হানাফি, আশারি, মাতুরিদি, যেটা আমাদের আকীদা, ফুরফুরা সিলসিলা যেটা আকীদা। তো আসুন, যেটা বলছিলাম, তো আমি যে তুরস্ক এই দেশটা বলে, হ্যাঁ ওটা কি গরিব দেশ? বলছে না, খুব আধুনিক দেশ। যারা গেছেন তারা জানেন, ইস্তাম্বুল যারা ঘুরেছেন। ওই তুরস্কের ইতিহাস যিনি লিখেছিলেন, তিনি ছিলেন আমেরিকার একজন বিখ্যাত লেখক। শুনছেন তো নাকি? এই তুরস্কের ইতিহাস যখন লেখা শেষ হয়েছিল, এই মানুষটার মনের উদ্দেশ্য ছিল, আমি তুরস্কের ইতিহাস মানে আমার জীবনের সাধনা, এত বড় গ্রন্থ লিখেছি, আমি এমন একজন নামে উৎসর্গ করতে চাই যিনি হবে পৃথিবীর শ্রেষ্ঠ, হবে যিনি ক্রিয়েটারের পরে, স্রষ্টার পরেই যেন তার স্থান হয়। তার শর্ত কি? তখন ওর সামনে বসেছিল কি মিস্টার জন হপি, তখন মিস্টার লামার্টিনকে এখনো খুলে দেখুন, তুরস্কের ইতিহাস যিনি লিখেছে তার নাম হচ্ছে মিস্টার লামার্টিন। মিস্টার লামার্টিন, yes, as your prophet, he is also greatest in the world. তখন বলল, he is not appropriate to myself, উনি আমার জন্য ঠিক অতটা অ্যাপ্রোপ্রিয়েট নয়। তখন বললেন, কার নামে উৎসর্গ করব? দিন পার হতে থাকে, তুরস্কের ইতিহাস লেখা যখন কমপ্লিট হলো, মুসলমান কলিজা ঠান্ডা হয়ে যাবে। তুরস্কের ইতিহাসের 63 এবং আপনার 65 এবং 66 পৃষ্ঠা খুলে দেখুন, যেখানে হযরত রাসূলকে নিয়ে একটা ছোট্ট আর্টিকেল লিখেছে মিস্টার লামার্টিন, তুরস্কের ইতিহাসের লেখক, বলছে আমার শর্ত ছিল আমার জীবনের সাধনা যার নামে উৎসর্গ করব, তিনি যেন স্রষ্টার পরে অর্থাৎ আল্লাহর পরে যেন তার স্থান হয়। হ্যাঁ, আমি তাকে খুঁজে পেয়েছি, যিনি একজন বাদবী, যিনি বীর যোদ্ধা, বীর পুরুষ, আদর্শ রাষ্ট্রনায়ক, ঘুমন্ত মানুষের বিবেককে জাগ্রত করেছিলেন। আমি আমার জীবনের সাধনা তুরস্কের ইতিহাস মুহাম্মাদের নামে উৎসর্গ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজও পর্যন্ত তুরস্কের ইতিহাস ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীর নামে উৎসর্গ করা। তার শর্ত কি ছিল?
তার শর্ত ছিল জাহান্নামে উৎসর্গ করব, তিনি যেন ক্রিয়েটরের পরে আল্লাহর পরেই যেন তার স্থান হয়। আর আমরাও আমার ছোট দাদুর বুকে একটা নাচ শুনতাম, কি খুদা কে বাদ রুতবে মে আপনার হাবিবে কিবরিয়া ঠহরে, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর পরে মর্যাদা যদি কেউ হয় হাবিবে কিবরিয়া রাসূলুল্লাহ, এটা আমরা নয়, মুসল্লাহ মাটিরও তাই বলছে। ও আমি একটু আগে কোরআন শোনাচ্ছিলাম, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি বলেন এমন একটা ভাষাই বলুন যে আপনার ভালো লাগবে, যে সর্বধর্মের মানুষ যাতে আমরা মানতে পারি। দেখুন সর্বধর্মের ধর্মগুরুদেরকে আমরা শ্রদ্ধা করি। আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আর আমার নবী শিক্ষা দিয়েছে সর্বধর্মের সম্মানীয় মানুষদের সম্মান করবে, কাউকে ছোট করে নিজে বড় হতে যেও না। বুঝতে পারছেন তো নাকি? খুলেআম তোমারটা আছে, তো আসুন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ কোরআনে বলেছে। এটা যদি আপনি বলেন মুসলমানদের কোরআনে আছে, মুসলমানদের জন্য কোরআন না, কোরআন ইজ দ্য ইউনিভার্সাল টেস্টিমনি। কোরআন ইজ দ্য ইউনিভার্সাল টেস্টিমনি, সবার জন্য, not only for Muslim। আজ আপনি দেখুন মিস্টার রেচেল হার্ভার, হার্ভার্ড ইউনিভার্সিটির একজন রিসার্চ স্কলার মিস্টার রেচেল হার্ভার, তিনি যখন অসুস্থ হয়ে পড়লেন আমেরিকার শিকাগোর হসপিটালে তাকে যখন ভর্তি করা হলো, মিস্টার রেচেল হার্ভার ওই সময় নিজে অসুস্থ অবস্থায় আছে। ডক্টর আসলো, তাকে চেক করছে, তার পালস দেখলো, তার আপনার সবকিছু টেস্ট করার পরে যখন একটা বিশেষ টেস্ট করার জন্য বুকে কোনো মেশিন ফিট করলো, তখন ওর বুক পকেট থেকে একটা কিছু বার হয়েছিল শক্ত মতো। জিজ্ঞাসা করলো, হোয়াট ইজ দ্যাট ম্যান? ইজ ইট নোটবুক? ইজ দিস নোটবুক? তোমার বুকে শক্ত মতো কি, এটা কি কোনো ডায়েরি? বলে নো। আস্তে করে বার করে বলছে, ইটস দ্য হোলি কোরআন। সুবহানাল্লাহ, সকলে জোরে বলুন, ইটস হোলি কোরআন। বলছে আপনার বুকে কেন? বলছে শুধু আমি না তো, পৃথিবীর বুকে যারা এই গবেষণার সঙ্গে জড়িয়ে আছে, সে যে গ্রাউন্ডে যে ফিল্ডে থাক না কেন, পদার্থবিদ্যা বলেন, জ্যোতিষবিদ্যা বলেন, অ্যাস্ট্রোনমিক্যাল সায়েন্স বলেন, মেডিকেল সায়েন্স বলেন, যত পৃথিবীর বিজ্ঞানী বৈজ্ঞানিকরা পৃথিবীর যে ফিল্ডে বা যে কোনো গ্রাউন্ডে যারাই কর্মস্থলে কাজ করছে, যেখানে সমস্যা তৈরি হয়, আমরা কোথাও যখন সমাধান পাই না, একটা ছোট্ট সূত্র, একটা ক্ষুদ্র সূত্র বলে দেয়, ওটাই একমাত্র কোরআন সাহায্য করে। বলুন সুবহানাল্লাহ। যে ছোট্ট একটা সূত্র বলে দেয়, ওখানটা আমরা পেয়ে যাই কোরআন থেকে তার সমাধান। কোরআন সূত্র বলেছে। যখন আপনি চিন্তা করুন, মিশরের ফেরাউনকে নিয়ে যখন চিন্তা ভাবনা চলে, সব টেনশনে পড়লো, ইজ ইট ফেরাউন? ইজ ইট ট্রু? ইটস বডি অফ ফেরাউন? হাউ ক্যান দিস পসিবল? What is that? That is pyramid. How can this possible? এটা কি ঢিপি অটোমেটিক তৈরি হলো? পাহাড় যখন দেখছে কি করে দাঁড়িয়ে আছে, সূর্য যখন দেখছে কি করে দাঁড়িয়ে আছে, কোথাও যখন এর কোনো সমাধান নেই। কোরআন ফেরাউনের কথা বলেছে, বাস্তবে মিশরে আজও ফেরাউন আছে। কোরআন আম্মা হাওয়ার কথা বলেছে, বাস্তবে জেদ্দা সমুদ্রের পাড়ে আম্মা হাওয়ার খবরও আজ আছে। কোরআন পিরামিডের কথা বলেছে, বাস্তবে দেখুন পিরামিড আজ আমরা দেখতে পাই। কোরআন পাহাড়ের কথা বলেছে, আমরা কোরআনে বাস্তবে পাহাড় দেখতে পাই। কোরআন বলেছে মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাকুল লা ইয়াবগিয়ান, দুটো সমুদ্র বয়ে যাচ্ছে, মধ্যে কোনো পর্দা নেই, তাও একটা আরেকটার সঙ্গে মিশে না। বাস্তবে আমরা সেই জায়গায় যে ভিডিওতে ইউটিউবারদের বদৌলতে আপনারা দেখেছেন কি, যে একই সমুদ্রের দুরকম পানি, নীল পানি আর সাধারণ পানি, একই সমুদ্রে দেখছেন নোনা পানি, মিঠা পানি। সূরাতুর রহমান, এই কোন জায়গায় যখন আমরা এর ব্যাখ্যা খুঁজে পাই না, তখন কোরআন খুললেই একমাত্র পাই। তাই আমরা আমাদের সমাধানের জন্য কাছে একটা করে কোরআন রেখে দেই, আমরা সমাধান পাই এ থেকে। আর এ এন্টারপ্রেনাররা এটাকে আপনারা ট্রান্সলেট করে দিয়েছে, সেইভাবে আমরা রেখেছি আমরা সহজে যাতে বুঝতে পারি। তখন ডাক্তার বলছে আপনার সব বুড়ো হয়ে গেছে। কতদিন কোরআন আপনার কাছে আছে? বলছে 30 বছর। বলছে আপনার হার্ট বাঁদিকের পকেটে ছিল আর বাঁদিকে হার্ট থাকে। বলছে আপনার সব বুড়ো হয়ে গেছে, আপনার হার্টটা এখনো 30 বছরের জওয়ান আছে। বলুন না সুবহানাল্লাহ। এটাও কোরআন বলে দিয়েছে, অনুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন তো আমাদের সুস্থ থাকার জন্য পৃথিবীতে এসেছে, রহমত হয়ে পৃথিবীতে। ভাইজান আমার কথা বুঝতে পারছেন?
কথাটা বোঝা যাচ্ছে? ঘটনার ওয়াজ ধরলে বহু ঘটনা লাইফে শুনেছেন, কিছু বাস্তব আমার ইয়াংস্টাররা এসছেন, আজ দেখছি আমি সচরাচর এই ওয়াজ করি না, বুঝলেন? আমার ইউটিউবার ভাইরা যারা এতজন এসছে, এরা বিভিন্ন সময় আমার বক্তব্য রেকর্ড করে, কিন্তু এরাও আজকে ভাবছে যে ভাই যেন একটা অন্য টাইপের আলোচনা হচ্ছে। আজ এই আলোচনা বোধহয় এদের ইউটিউবে এখনো সম্প্রচার হয়েছে বলে আমার মনে হয় না। কথাটা আমার বুঝতে পারছেন তো নাকি? তো মোটামুটি আপনি দেখুন, সায়েন্টিস্টদের জিজ্ঞাসা করুন, চিনি আছে পৃথিবীতে, চিনি বোঝেন? চিনি বোঝেন না? গরম পানি, ঠান্ডা পানি আছে, চুলোয় তুললে গরম হয় কি হয় না? হয়। ওতে আপনি চা পাতা দিয়ে চিনি দিয়ে দিলে, একটু দুধ দিলে কি হয়? সকলে জোরে বলুন। এরা এখনো এনে দেয়নি, সব জানে, আমাকে এক কাপ চা পর্যন্ত দেয়নি। সায়েন্টিফিক চা তৈরি হবে না, না ওরা এনে রেখেছে, ওটা গার্ড করো না, ওদের অবস্ট্রাকশন করে ওদের সব বনাশ করো না। ভাইজি আমার কথাটা আপনারা বুঝতে পারছেন কেউ আমি কি বলতে চাচ্ছি? তো দিস ইজ মাই হোলি কোরআন। তাই বলেছিলাম যে আমাদের তো, আমরা তো নবীকে শ্রেষ্ঠ বলে মনে করি। এক সময় আল্লাহ রাসূলের সব সাহাবায়ে কেরামরা বসেছিলেন, ঠিক আছে, আলোচনা করতে করতে বলছে, জানো, একজন সাহাবা বলছে, জানো আল্লাহ তাআলা মুসা কালিমুল্লাহর সাথে কথা বলেছে, মুসা কাল্লামাহুল্লাহু তাকলিমা। মুসা তো আল্লাহর সাথে কথা বলতেন। গুড। আরেকজন বলছে, জানো ঈসা আল্লাহ তাআলা তাকে এমন একটা ক্ষমতা দিয়েছে, মুদ্রা জিনিসের মধ্যে ফুঁক দিলে ঈসা কালিমাতুল্লাহি ওয়া রূহুহু, মুর্দা জিনিসের উপর ফুঁক দিলে তারপর তাকে জিন্দা করে দিতে, জানো? আরেকজন বলছে, জানো মুসা নবী তার আশা নিয়ে যখন পাথরের গায়ে মেরেছিল, পাথর থেকে ঝর্ণা বার হয়ে গেছিল পানির। আরেকজন বলছে ইব্রাহিম খলিলুল্লাহর ব্যাপার জানো? বলে কি? ওয়াকাযালিকা নুরিয়া ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন আসমানের মধ্যে কুরআন বলছে ইব্রাহিম নবী যা কিছু আছে সব ইব্রাহিম নবীকে সচক্ষে দেখিয়েছে। ওটা সায়েন্টিফিক আলোচনা হলো। শ্রেষ্ঠ আরেকটু মানে কষিয়ে দিয়ে আরেকটু ভারী করে দিয়ে ওই আলোচনাটাকে দিয়ে আমাদেরটাই আসবো, অসুবিধা আছে কারো? তখন আমি বলেছিলাম শুধু এইটা না, আমি শুধু ছোট্ট করে বলবো যে মানুষের শর্ত ছিল ক্রিয়েটারের পরে একজনের নামে তুরস্কের ইতিহাস তার জীবনের সাধনা উৎসর্গ করবে, কোন সলিমুদ্দিন কলিমুদ্দিন নয়। সে যাদের জন্য কেমব্রিজ আজও সাক্ষ্য দেয়, যাদের জন্য হার্ভার্ড সাক্ষ্য দেয়, যাদের জন্য অক্সফোর্ড সাক্ষ্য দেয়, যাদের জন্য বিশ্বের বড় বড় লাইব্রেরি সাক্ষ্য দেয়, তারা আজকে কথা বলছে এবং তার শর্ত অনুযায়ী রাসূলকে একমাত্র তারা চুজ করছে। চলুন, মিস্টার মাইকেল এইচআর দ্য 100 নামক গ্রন্থ লিখছে, তিনি কি বলছে যে পৃথিবীর বুকে আমি 100 জন মনীষীর জীবন নিয়ে গবেষণা করলাম, কিন্তু আমি হযরত মুহাম্মাদের একটা কথাই দেখলাম যে ময়দানেতে একদল বাচ্চা খেলা করছে, আর ওখানে একটা বাচ্চার আব্বা এসে তার সন্তানকে ডাকছে, বাবু শোনো, বাবু শোনো। আমার রাসূল বলছে ও যাবে না, তুমি যাও। কিছু সময় পরে এসে বলছে, বাবু শোনো, চলো বাড়ি যাই, সন্ধ্যা হয়ে গেছে। নবী আমার বললেন ও যাবে না, তুমি যাও। আবার কিছু সময় পরে এসে বলছে, চলো বাবু বাড়ি যাবে না? আল্লাহ রাসূল বললাম না তুমি এখন যাও, পরে যাবে। এরপরে আমার রাসূল বলছে, এই সাহাবা, বলছি জি। শোনো, জি হুজুর। যাও তোমার বাচ্চাটাকে বাড়ি নিয়ে যাও। জি হুজুর, একটা কথা বলবো। বলছি 3 বার আমার সন্তানকে আমি ডাকলাম, আপনি যেতে দিলেন না, আর 4বার আপনি ডেকে পাঠাচ্ছেন মানে? আল্লাহ রাসূল বলল, ওরে পাগল, এতিম কাকে বলে বুঝিস? বাপ হারার কষ্টটা জানিস? মা হারা কাকে বলে জানিস? আমি মুহাম্মদকে দেখ।
আমি রাসূলকে দেখ। আল্লাহ রাসূল বলছেন আমি রাসূলুল্লাহকে দেখে নে, বলে নিজের দিকে দেখাচ্ছে। আজও পর্যন্ত আল্লাহ জমিন আসমানের সবকিছু আমার কদবেতে রেখে দিয়েছে, তথাপি আমি মুহাম্মদ আজও আমার মাকে মিস করি, আজ আমার আব্বাকে মিস করি। আর তুই যখন তোর সন্তানটাকে ডাকছিলি, তুই কি জানিস ওই ময়দানে আরো একটা বাচ্চা ছিল যে অনেক আগে মাকে হারিয়েছিল, আর সদ্য কিছুদিন আগে ওহদের যুদ্ধে ওর আব্বাটাকেও হারিয়ে ফেলেছে। তুই যখন তোর বাচ্চাকে ডাকছিস, ও ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দেখছে চোখ ভরা পানি নিয়ে, আমার আব্বা কোথায়, আমার আব্বা আমাকে নিতে আসলো না কেন এখনো। আমি তাই বললাম, দুনিয়ার পিতারা নিজের সন্তানকে আদর করার আগে আশপাশে দেখে নাও কোন মাহারা বাবারা আছে নাকি। অতএব নিশ্চয় তোমার বাচ্চাকে তুমি আদর করবে। আগে ওই এতিমগুলোর মাথায় হাত বুলাও। একটা এতিমের মাথায় হাত বুলালে মহব্বতের সাথে, ওটা ওই এতিমটা নয়, আমি মুহাম্মাদের মাথায় হাত বুলানো হয়। সুবহানাল্লাহ। মাইকেল এইচআর এটা পড়ার পরে বলছি, হোয়াট আ ম্যান, কি মানুষ ইনি, সত্যি। বলে তিনি লিখে দিলেন, perhaps the greatest leader of all times was Muhammad. The creed of Hazrat Muhammad is free from the suspicions of ambiguity, and the Quran is a glorious testimony of the unity of Allah. বলে দিল যে বিশ্বের বুকে সর্বকালের শ্রেষ্ঠ লিডার যদি কেউ থাকে, এই নবী ছাড়া আর অন্য কেউ হতে পারে না। বলুন সুবহানাল্লাহ। তুমি বলছিলে না আমার নবী শ্রেষ্ঠ হলো কি করে, একটাও কোরআনের ভাষায় বলবো না। চলো মিস্টার স্যার উইলিয়াম মোর বইটা বার করো, দ্য ডেমোক্রেসি অফ ইসলাম, ইসলামের গণতন্ত্রের যিনি আপনাকে অর্থাৎ যিনি বইটা লিখেছে, তিনি এক সময় বলছে আই এম দ্য ডিসাইবল, and also 41 41 পৃষ্ঠা তার খুলবে, বেশি নয়, 40-41 কি বলছে, I am the disciple and also follower of Jesus. Muhammad is the perfect person in all of our world. He was the matter mind, not only his own is but of all ages. আমি জন্মসূত্রে, বংশসূত্রে, জাত সূত্রে আমি খ্রিস্টানের বেটা খ্রিস্টান, তথাপি সত্য বলতে আমার মুখে বাঁধে না। আমি আমার ধর্মের নবী ঈসা নয়, বরং ইসলামের নবী মুহাম্মদকে পৃথিবীর শ্রেষ্ঠ এবং খাঁটি বলে মনে করি। বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ গো, আমার রাসূলের আলোচনা শুনে ভালো লাগছে। হ্যাঁ, অনেক ঘটনা তো অনেক শুনেছেন, কিন্তু আমার নবী কে ছিলেন? আজকে বোকা তোরা কার স্টাইল নিতে যাচ্ছিস? শাহরুখ খানের, সালমান খানের? কথা বুঝতে পারছেন না? আগে ছিল দাড়ি কাটা স্টাইল, এখন হয়েছে দাড়ি রাখা স্টাইল। দেখো সব যুবক যুবক ছেলেরা দাড়ি রেখেছে হালকা করে, এখন আর দাড়ি চাঁচে না। আরে এটাই তো আমার রাসূল বলেছেন, তুই দাড়ি রাখ। আর তারপরে দেখো এই ছেলেগুলোকে এখন চাঁচতে বলো, হঠাৎ করে একদিন রেখে ফেলেছে, বুঝলেন? রেখে দেখি চাঁচতে বলো, কাটিস না। মানে এমন মায়া এসে গেছে, ওর সঙ্গে ওর ইমোশন জড়িয়ে গেছে। আমি সেদিন ঠাট্টা করে রেখে দিয়েছিলাম, আজ তো আমার রাসূলের সঙ্গে মিলে যাচ্ছে। বলুন না সুবহানাল্লাহ। এইভাবেই তো হয়। জওয়ান কারা কারা দেখেছো হাত তুলে দেখাও তো। মিথ্যা কথা বলে তোলো, অসুবিধা নেই। হ্যাঁ, একজন। আর কে দেখেছো? হ্যাঁ, দু তিনজন দেখেছো। আমাকে বলো, একটানা দেখে শেষ করতে পেরেছিলে কি? ওই টেনে টুনে বিরক্ত লাগছে ধুস, বিরক্ত লাগছে ধুস, বিরক্ত লাগছে ধুস, ওই করে করে কোন রকমে শেষ হয়েছে। এখন বলো, যত নতুন সিনেমা আসছে সব সিনেমা একটা দেব, মুখে দাড়ি পুরো চাঁচা না দাড়ি আলা। হ্যাঁ, সুলতান দেখো সালমান খানের দাড়ি, জওয়ান দেখো শাহরুখ খানের দাড়ি। আর কোন কোন ফিল্ম আছে বলো না? লজ্জা লাগছে, আমি হুজুর বলতে পারছি আর তুমি সাধু সাচ্ছ। কথা বল, এটা আমাদের মেহরাব ভাইয়ের মজলিস মানে খোলামেলা আলোচনার মজলিস। এখানে রাগ ঢাক লুকোনো চুরুনি, তোমার মুখ আর মুখোশ দুরকম হবে, তো চলে যাও। ওইসবের জন্য মুখ মুখোশের দল আলাদা আছে, সেই দলে চলে যাও। এখন যেখানেই যাবে সেখানেই লোক যাতা কথা বলছে। আর মেহরাব ভাইয়ের মজলিসে বসবে, ওখানে যেটা দিলে আছে সেটা মুখে বলো বাবা, মানুষ তোমায় খারাপ ভাববে। ডোন্ট থিংক অ্যাবাউট দ্যাট, হোয়াটএভার ইউ আর। তুমি কি, কে কি বলছে ও কান দিও না। তুমি কি, তুমি তো জানো।
ভাইজান আমার কথা বুঝতে পারছেন? मैं ऐसा ही हूं यार, আমি এমনই। তাতে কি হবে? শুনুন, আগেই বলেছে গুনাহ মানুষের জন্য। আপনি দেখেন যত, আচ্ছা আগে সব প্যান্ট পরতো গাঁটের নিচে, আর এখন প্রত্যেকটা যুবক ছেলেকে তুলে দেন প্রত্যেকের প্যান্ট গাঁটের উপরে। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ ঠিক করে বলো, ঠিক না ভুল? প্যান্ট কি এখন গাঁটের নিচে আর যায়? সব গাঁটের উপরে স্টাইল। আবার পায়ে আবার কি কালো একটা দড়ি বাঁধে, আমাদের গুলো বাঁধে। আমি জিজ্ঞাসা করি এটা বাঁধলে কি হয়? তো বললো যে ভাইজান ওই যাদের একটু মানে ছেলেদের ওই একটা অসুখ আছে না, একটু কোনো একটা বিশেষ জিনিস ছোট বড় যাদের থাকে, যাদের বাঁ দিক ছোটটাকে ডান পায়ে বাঁধে আর ডান দিক ছোট থাকলে বাঁ পায়ে বাঁধে। ওটা লজ্জায় বলতে পারে না, কিন্তু সিস্টেমটা হচ্ছে এই জন্যে যাদের বাঁধা জানবেন তার একটু ওই অসুখ আছে। এটা ওই অনেক পুরাতন একটা টুটকা বলে, তাই মায়েরা দেয়, বেঁধে দেয়। কথাটা আমার বুঝতে পারছেন তো নাকি? নাহলে আমি আর কোনো যুক্তি খুঁজে পাই না। আগে এই সবই প্রবলেম হলে, টেস্টিস প্রবলেম হলে এক পায়ে বেঁধে দিতে শিকড়, আমি দেখেছি। তো এখন যারা বাঁচছে আমার যুবক ছেলেরা, তো এত কম বয়সে আল্লাহ তোমাদের অসুখ ভালো করে দিক, আমি দোয়া চাই। কাল যার পায়ে দেখবে বাঁধা জানবে না 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 বাঁধবে কেন রে ভাই, আমাকে তো বুঝিয়ে দিতে হবে। দ্যাট ইজ বিগ ইস্যু। আপনারা এটা নিয়ে ছেলে খেলা করে দড়ি বেঁধে পায়ে রাখবেন না। ডাক্তার দেখানো বিলম্বে, ডাক্তার দেখানো দরকার। দড়ি বেঁধে ঘুরছেন কেন? হ্যাঁ, ডাক্তারের কাছে যান। যার পায়ে দড়ি বাঁধা দেখবেন অবিলম্বে যুবক ছেলেরা তাকে ডাক্তার দেখাবার ব্যবস্থা করো, তাহলে এতে তোমাদের সব হবে। আর যদি বলেন না আমার ওসব কিছু নেই, বিশ্বাসই হবে না, কেউ বিশ্বাস করবে না। কারণ ছোট থেকে আমরা দেখেছি যার যা জন্ডিস হলে শিকড় বাঁধত, সুতো দিত, আর ওই টেস্টিক্যাল প্রবলেম হলে দেখবেন যে কোনো একটা পায়ে কিছু বেঁধে দিত। আজও আছে, নো প্রবলেম। চলুন, এখন দেখবেন প্যান্ট এসেছে গাঁটের উপরে। ইসলাম কত সভ্য ধর্ম দেখুন, যে আপনার যদি নখ বেড়ে যায় তার মেকদার দিয়ে দিয়েছে 40 ডেজ। এই যে নখ বড় হয়ে গেছে, কত মেকদার? 40 ডেজ। আপনার যদি হাতের নিচে, নাভির নিচে অবাঞ্ছিত লোম, যেগুলো অবাঞ্ছিত আমি বলি না, আল্লাহ যে সমস্ত মানুষের ন্যাচারাল গঠন দিয়েছে, আমার নবী তার নির্ধারণ করে দিয়েছে 40 ডেজ। 40 ডেজ পর্যন্ত কেউ যায়ও না। এখন সব আল্ট্রা মডার্ন সব রেজার বার হয়েছে, সেই সব রেজার গুলো জালির মতো শুধু ঘষতে হয়, এত বারিক সুন্দর, তার মধ্যে ব্লেড আছে, দেখবেন ময়লা পরিষ্কারের মতো শরীর পরিষ্কার হয়ে যাবে। এটা প্রতি সপ্তাহের মধ্যে করবেন। এ ওয়াজ কেউ করবে না। যুবক ছেলেরা আছো, আমি বলে দিচ্ছি, তাই খাটনি বাড়াবে না, কোনোভাবে খাটনি বাড়াবার দরকার নেই। প্রত্যেক 2 দিন 3 দিন ছাড়া ছাড়া তুমি জালির মতো শুধু ঘষে নেবে। তুমি আমাজন আছে দেখতে পাচ্ছ না, ফ্লিপকার্ট দেখতে পাচ্ছ না, অনলাইন চেক করতে পাচ্ছ না, কত সহজে তুমি পাক সাপ থেকে আল্লাহর কাছে সেজদায় যাবে। একবার দেখতে ইচ্ছা করছে না, খালি মোবাইল চেক করছে লেটেস্ট ভার্সন কি বার হলো, S24 আল্ট্রার পরে কি কিছু বেরোলো, খালি মোবাইল চেক করছে। আর এত চেক করে লাস্টে কিনছে কি? সেই জয়সন কে তৈসন সুক্তি মে বেগান, যে প্রথমে ইএমআই চান্স দিল, ইএমআই পারলো না, যখন বলে দুস এখন কি এইটাই কিনে নে ভালো হবে। তা তুই অত দামি দামি ফোন চেক করলি কেন? ওই জন্য বলি যত দূর বুকের তেজ আছে তত দূর যাও। তোমার আল্লাহ আওকাত দিয়েছে, ক্ষমতা দিয়েছে, তুমি কেটিএম পর্যন্ত যাও, ওর থেকে বেশি যেতে যেও না। আল্লাহ ক্ষমতা দিয়েছে বুলেট পর্যন্ত যাও, লোন করে ওর থেকে বড় নিতে যাবে, পরের দিন ফোন করে বলবে যে তাড়াতাড়ি দিয়ে দে, অসুবিধা। তুমি খালি বলে হ্যাঁ ওকে ওকে, জেন্টলম্যান প্রমিস। ওই সামনে বুধবার দিন 28 তারিখ, ওটা বিকেলের দিকে ওটা কমপ্লিট হয়ে যাবে। ও গালাগাল দিয়ে যাচ্ছে, ওকে স্যার নো প্রবলেম, জেন্টলম্যান প্রমিস। জিজ্ঞেস করো কার ফোন? ব্যাংক থেকে করেছিল, ব্যবসা চলে জানিস না, ফাইন্যান্সার ফোন করেছে, বলে 3টে কিস্তি ফেল, যেখানে দেখবো গালে চড় মেরে বাইক কেড়ে নেবো। বুঝতে পারছেন না? তো তোমার যতদূর দৌড় তার বাইরে তুমি চলবে কেন? একটা মোমেন মুসলমানের সব জিনিসের তো মেকদার নির্ধারণ করে দিয়েছে, তুমি পার করবে কেন? এমন মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, আর বেশি বলবো না।
বলতে গেলে মিস্টার ওয়ালিয়ারি কি বলছে, তিনি বলছে পৃথিবী একদম বললে অনেক দূরে যাবে। আমি শুধু আমাদের দেশের মিস্টার মহাত্মা গান্ধীর কথা বলে দিই। বাপু, মহাত্মা গান্ধীর নাম শুনেছেন না? বাপু, দ্য ইয়াং ইন্ডিয়া ভারতবর্ষের একটা বিখ্যাত গ্রন্থ। দ্য ইয়াং ইন্ডিয়ার মধ্যে তিনি একজন লিখছে, পৃথিবীর বুকে বহু লিডাররা নেতৃত্ব দিয়েছে, পৃথিবীর বুকে বহু নেতারা তাদের নেতৃত্ব দিয়ে সমাজকে জাগ্রত করার চেষ্টা করেছে, কিন্তু এদের মধ্যে একজন সফলতম নেতা আমার চোখে, যিনি অজ্ঞতার যুগে এসে সমাজ ব্যবস্থাকে সুসজ্জিত করেছিলেন, তার নাম হলো ইসলামের নবী মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় আছো? আস্তে আস্তে কথা বলো গো, কথাটা বুঝতে পারছেন? তাহলে আমার রাসূল শ্রেষ্ঠ আর আমি বলছি না। এবারে আসুন, ও তখন মাথা লাড়ছে দিয়ে আস্তে করে হাততালি দিচ্ছে। এবার আসুন, আপনি একটু আগে বললেন যে তিনি অশিক্ষিত ছিলেন। হ্যাঁ, আমি কোরআন দিয়ে আপনাকে বোঝাবো না, হাদিস দিয়ে বোঝাবো না। আমি চলে যাব জ্যোতিষ বিজ্ঞানী মিস্টার স্মিথ বাসওয়ার, বিখ্যাত একজন বিরাট বড় পার্সোনালিটি, তার বিশাল ব্যক্তিত্ব, তার শিক্ষার জগতে প্রতিটি মানুষ স্মিথ বাসওয়াকের কথা শুনলে একবার চিন্তা করে, স্যার আইজ্যাক নিউটনের কথা শুনলে চিন্তা করে, গ্যালিলিওর কথা শুনলে চিন্তা করে। প্রফেসর স্মিথ বাসওয়াক হযরত মুহাম্মদের লাইফকে এক সময় পড়েছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়ার পরে যখন জিবরাইল এসে আল্লাহ রাসূলকে বলেছিলেন, এই মুহাম্মদ আপনি পড়ুন, ইকরা, পড়ো। আল্লাহ রাসূল বলেছিলেন, আনা লাইসা বিকারিন মা'আনা বিকারিন, আমি পড়তে জানি না। লিখে ফেললো সে যে কি enlightened himself, prophet Muhammad is the enlightened person। কুদরতি হাতে আমার আল্লাহ তার গর্দানটা চেপে ধরলেন, ধরে বললেন, অতটুকুতেই শেষ নেই, আরো ভিতরে যা। তারপরে আরো রিসার্চ করে আল্লাহ রাসূল দেখিয়ে দিচ্ছেন যে হায়ের ভিতরটা কেমন হবে, তা কেমন হবে। আক্ষরিক জ্ঞান নেই তো আল্লাহ রাসূল তা কেমন হচ্ছে কিভাবে দেখিয়ে দিচ্ছেন, অক্ষরগুলো কি করেছে, সবকিছু রিসার্চ করলো। ওরা আবার আমাদের থেকে বেশি করে। আপনারা নেটে সার্চ মারুন এক্ষুনি, দ্য মেসেজ, দ্য মেসেজ সার্চ মারুন, ওতে দেখবেন একটা আর্ট বার হবে, আর্ট ফিল্ম বার হবে। আমি নিজে দেখে অবাক হয়ে গেছি, যেখানে ওহদ, বদর, ইসলামের কোর পয়েন্ট গুলো পর্যন্ত সেখানে দেখিয়েছে। আমি ওটা দেখে মুগ্ধ জানা হয়েছি। আমি চিন্তা করেছি যে খ্রিস্টান ডাইরেক্টর যে, সে আমাদের থেকে বেশি ইসলামকে নিয়ে গবেষণা করেছে। আমার কথাগুলো শুনলে আবার আপনি অন্যরকম মিনিং করবেন না, বুঝুন। একটা খ্রিস্টান ডাইরেক্টর যেখানে ইসলাম রাসূলের হিজরত দেখাচ্ছে, সেখানে উল্লেখ করেছে ওহদের যুদ্ধ। আমার নবী যে 50 জনকে বলেছিলেন তোমরা এই পাহাড়ে থাকবে, আমি নবী যদি শহীদ হয়ে যাই এই খবর পেলেও তোমরা এখান থেকে সরবে না। পরবর্তীতে সাহাবাগুলো সরে গেল। গনিমতের মাল বন্টন হচ্ছিল যখন, উল্টো দিক দিয়ে ঠিক ওই জায়গা থেকে অ্যাটাক করেছে। আর অত সূক্ষ্ম জায়গা, তারিখ ইসলাম যারা পড়ে, ইসলামের ইতিহাসে যারা পিএইচডি করছে, তারা এগুলো নিয়ে পড়াশোনা করে। অথচ একজন খ্রিস্টান মানুষ দেখি ওটাকে ওখানে উল্লেখ করেছে। ভাই যে আমার কথা বুঝতে পারছেন? বোকা তো আমরা, ধর কাছে ধরে আছি, মুসলমানের ঘরে জন্মেছি, আমি মুসলমান। আরে ইসলামকে বুঝে মুসলমান হন। এই আজ আমরা ধর কাছে ধরে আছি বলেই আজকে দেখুন আহলে হাদিস, আজকে দেখুন ওহাবি, আজকে দেখুন ফাদার কি বলে, ব্রাদার কি কি বলে, মাদার বলে, এসব কি কমনে আছে না। এরা এসে দেখুন হঠাৎ কোথা থেকে আজগবি এসে কি করতে করতে এসে বা কায়দা ফতোয়া দিচ্ছে। আপনারা দেখবেন বা কায়দা ফতোয়া দিচ্ছে, অথচ ফতোয়া দেওয়ার অথরিটি একমাত্র মুফতিদের আছে। ফিকহে কি বলে, ফিকহে শাস্ত্রে যারা পারদর্শী, ফিকহে শাস্ত্রবিদ যারা, একমাত্র তারাই ফতোয়া দিতে পারে। আর এরা এসে বাকায়দা ফতোয়া দিচ্ছে, দেখছেন না, ডাইরেক্ট বিন্দাস বেঝিঝক বলে দিচ্ছে শবে বরাত করা হচ্ছে নাজায়েজ, হারাম। হ্যাঁ, একটা নামাজ রোজা রাখলেও জাহান্নামের জন্য যথেষ্ট। এটা নিয়ে আমি আজকে বলছি না। আল্লাহ রাসূল সারা মাসটা রোজা রাখতেন। আম্মা জান আয়েশা, মুআজ বিন জাবাল, হযরত আলী, মুখতালিফ রিওয়ায়াতের মধ্যে দিগার ইসনাদের সাথে কমপক্ষে 20 জন সাহাবা এটার দলিল দিয়েছেন। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলো,
রাসূল আপনি কেন সারা শাবান মাসটা রোজা রাখেন হুজুর? সারা শাবান মাস রোজা রাখেন, শুধু একদিন না, শাবানা করলে আপনি পুরো শাবানটা কেন রোজা রাখেন হুজুর? এই বাবুরা পেছনে ওয়াজ করো না, তোমরা মাইকে ওয়াজ করবে, এসো, এটা গরম দাও না। আপনার বিরক্ত লাগছে না? কাউকে বিরক্ত লাগছে? বিরক্ত লাগলে বলে দেন, আমার তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে। ও বাবা, 1টা বেজেই গেছে। সময় কোথা দিয়ে গেল বুঝতে পারছেন? সময় গেল, বোঝা গেল কি 1.5 ঘন্টা সময় পার করে দিয়েছে, বুঝতে পারছেন? এখন আসুন যেটা বলছিলাম, আমার রাসূল বলছে শোনো আমি কেন রোজা রাখি। আমার নবী বলছেন এই শবে বরাত থেকে নিয়ে, এই শাবান থেকে নিয়ে আগামী শাবান পর্যন্ত আল্লাহ যাদের মওতের নামকে এনলিস্টেড করবেন, যাদের মওতের নাম লিস্ট করবেন, ফাআনা উহিব আইয়াতিয়ানি আজালি ফাআনা সাইমুন, আমি মুহাম্মদ পছন্দ করি এই শবে বরাত থেকে আগামী শবে বরাত পর্যন্ত যাদের মৃত্যু নির্ধারণ করবেন আল্লাহ এই মাসেতে তাদের নামগুলো ঠিক করবেন। আর আমি নবী পছন্দ করি আল্লাহ যখন আমি মুহাম্মাদের নামটা মৃত্যুর খাতায় তুলবে আমি যেন ওই সময় রোজা অবস্থায় থাকি। বলুন না সুবহানাল্লাহ। আপনি উড়িয়ে দিলেই হবে, আমি এই বিষয়ে আজ আলোচনা করছি না, কারণ এর উত্তর আমি আর দিতে চাই না। যারা উত্তর চাচ্ছেন প্রথম প্রশ্ন তাদের কাছে, ওদের ঈমান তো প্রশ্নের মুখে আছে, ওরা আমার কি উত্তর চাইবে? যদি বলেন কেন, লট অফ এভিডেন্স আই হ্যাভ। একটা বক্তব্যকে খালি চাপা দেওয়া হচ্ছে কত রকম ডিজাইনে, দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। আমি নিজে বলবো না, একটা বক্তব্যকে কত রকম ভাবে শুধু চাপা দেওয়া হচ্ছে দেখুন। শুধু 14 শাবানে রাত্রে এইভাবে মসজিদে ভিড় না করে যদি বেশ্যাখানায় কাটায় তারপরও ভালো আছে। যদি সারা রাত যদি সে বেশ্যাখানায় থাকে সেটাও ভালো, কারণ সে বলবে যে আমি অপরাধের মধ্যে ডুবে আছি, এই সারা রাতটা আমি অপরাধের মধ্যে থাকলাম, অপরাধ চর্চা করেছি। কিন্তু একটা অনিসলামী কাজ, একটা ইসলামের বিকল্প পথ, বিকল্প ধারা, সেটাকে যদি সে ইসলাম মনে করে তাহলে এটা ইসলামের জন্য কত ক্ষতিকর। এটা হলো জিনার চেয়ে খারাপ, সুদ ঘুষের চাইতে খারাপ। এই যে আজ অথচ বেদান্তি হুজুরদের মাথায় উঠে না, কি বলবো হোক না কেন একটা রাত তো সে ইবাদত করতেছে। এই যে আমরা এটা হলো বেদান্তিদের ভাষা, বেদান্তিদের ওয়াজ। কথাটা আমার বুঝতে পারছেন? এদের কোন প্রশ্নের উত্তর আর উলামায়ে হকরা দেবে না, কারণ এরা প্রমাণ হয়ে গেছে এদের ঈমান আজ প্রশ্ন চিহ্নে। এই যে বর্তমান এই যে আহলে হাদিসদের ঈমান আজকে প্রশ্ন চিহ্নে। এর আগে নিজেরা প্রমাণ করো ও নামাজ শবে বরাতের রাতে পড়বো কি পড়বো না, রোজা রাখবো কি রাখবো না, তেলাওয়াত করবো কি করবো না, অনেক পরের কথা। তোমায় উত্তর আমি অনেক পরে দেবো, আগে তুমি ইসলামের দায়রার মধ্যে আছো কিনা এটা আগে প্রমাণ করো। কথাটা আমার বুঝতে পারছেন তো? তুমি যে আহলে হাদিস দল বলছো, ব্রিটিশের কাছ থেকে অনুমোদন নিয়ে একটা দলকে ইসলাম বলে চালাচ্ছ না, চালাচ্ছ। আর তুমি ধর্মের দোহাই দিচ্ছ, আগে এর দলিলটা দাও। আগে আমাকে দলিল দাও। আব্দুল হক বানারসি, তাকে কোন চোখে দেখো? আব্দুল হক বানারসি যাকে ফজলে হিন্দ বলে, এর উস্তাদের নাম হচ্ছে ইমাম শাওকানি জাইদিয়া শিয়া। এর আরেক ফাউন্ডার ফাদার হচ্ছে হাসান বেটলভি, হান্টার কমিশন পড়া ছেলে আমি। কথাটা আমার বুঝতে পারছেন না? পুলিশের তাড়া যতবার খেয়েছো ততবার নাম চেঞ্জ করেছো, আজকে গলাবাজি করে বেড়াচ্ছে। এরা হচ্ছে বক্তা। তো বক্তাদের কোন ফতোয়ার জবাব আলেমরা দেবে না। ভাই কথা আমার বুঝতে পারছেন না? এরা হচ্ছে বিষহরি মলম বিক্রি করা বক্তা, এদের কেউ চিনতো না। আজকে যদি এই ইউটিউবার গুলো না আসতো, আজকে যদি ইউটিউবার গুলোর পা ধুয়ে ডেলি 2 গ্লাস করে এদের পানি খাওয়া দরকার এই বক্তা গুলার।
এই ইউটিউবার গুলোকে জামাইয়ের মতো আদর করে পায়ে তেল মালিশ করা দরকার, এদের পা ধুয়ে পানি খাওয়া দরকার, আর বলা দরকার ভাই তোরা ছিরি বলে আজকে আমরা 2 পয়সা কামিয়ে খাচ্ছি, তোরা যদি না থাকিস তো আমাদের পেটে শিওর লাথি। কথাটা আমার বুঝতে পারছেন না? আবার যাদের বদৌলতে উঠছে তাদেরকে আবার বলে কেস করে দেবো। কি জ্বালা রে ভাই, এ হুমকিও তারা শুনছে। আসলে এইরকম নেমো খারাম, যারা নেমো খারামি এইভাবেই করে, বাপকে ছাড়ে। আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, একাধিক রাবী রিওয়ায়াত করেছেন, বলা হচ্ছে জয়ীফ। আরে জয়ীফ তোর মুখে শুনবো কেন? টেলিফোন মিস্ত্রি, ফোন মেকার, মোবাইল সারানো পার্টির কাছে শুনবো কেন? না ওটা জয়ীফ, তোর কাছে কেন শুনবো? রাজমিস্ত্রির কাজ করতিস তুই, আলেমকে বলতে বল। কথা বুঝতে পারছেন? আর এত বড় একটা বাজে ঘৃণ্য কথা বললো, আর একজন আলেম সেটাকে আবার চাপা দিচ্ছে, ডাইরেক্ট বলে দাও এটা বলা তার উচিত হয় রে, ওকে আবার ঈমান আনতে হবে। দেশে আবার পালিশ পাচ্ছে, গাল পাবলিকের গাল, কেওড়া তলা পান না কি বলে না, এমন গাল দিচ্ছে পাবলিক। হুজুর টুজুর এত বড় দাড়ি টাড়ি আর পরোয়া করে নেই, খিস্তি দিয়ে ছেড়ে দিচ্ছে একদম, বুঝলেন? পাবলিকের আতে ঘা পড়ে গেছে। হ্যাঁ, এই মাথা কোনোদিন মমতা ব্যানার্জির পায়ে ঠেকাবো না, এই মাথা কোনোদিন অভিষেকের পায়ে ঠেকাবো না, এই মাথা কোনোদিন নরেন্দ্র মোদীর পায়ে ঠেকাবো না, এই মাথা কোনোদিন নেতা, বড় বড় লিডার, বন্দুক কামানের সামনে নত করবো না, এই নেতা দুনিয়া, এই মাথা কোনোদিন দুনিয়ার কোন লিডারের কাছে নত করিনি। কিন্তু আল্লাহ যখন ডাক দিয়েছে সঙ্গে সঙ্গে, ও আপনি বলবেন আপনার ভাইয়ের কথা বললেন না, না আমরা নওশাদের কাছেও মাথা, ওই নওশাদকেও সেজদা করি না, কারণ ও সেজদা করা বাড়ির ছেলেই নয়। কথা বুঝতে পারছেন না? ও সেজদা শুধু আল্লাহ ছাড়া কাউকে আমরা করি না, ওই জন্য ওটা আর বলতে হয় না। আবার যারা রাজনীতি করে, চারানা চাল ভাজা নেতা আছে, তারা বলবে দেখছো নিজের ভাইটার কথা বললো না, এরকম কথা হবে। কথাটা আমার বুঝতে পারছেন? আমি আমার সব ভাইকে ভালোবাসি, মহব্বত করি, সমস্ত মানুষকে ভালোবাসি। হোয়াট এভার তুমি কি করছো আমি দেখতে যাই না, তুমি আমায় ভালোবাসলে আমি তোমায় ভালোবাসি। ভাইজান আমার কথা বুঝতে পারছেন? আর শুধু নওশাদ বলে কথা নয়, যারাই মানুষের কাজ করবেন লিল্লাহিয়াতের সাথে করুন, আমি সবার জন্য দোয়া করি। ভাইজান আমার কথা বুঝতে পারছেন? আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, বলতে বলতে এত দূরে চলে এলাম। আল্লাহ রাসূল স্বয়ং নিজের জবান দিয়ে বলছেন, নবীজি আমার নিজের জবান দিয়ে বলছেন যে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা, আগে বলে দিয়ে এই কথাটা বলার আগে বলবি ভাইজান হাদিসটা গরীব, হাদিসটা গরীব, বা কেউ বলবে হাদিসটা জয়ীফ। এই জয়ীফ বলে আপনাদের চমকে দেয়, হাদিস গরীব হলে সেটা গ্রহণযোগ্য নয়, এমন একবার দেখিয়ে দেন কোথায় আছে। হাদিস আমি পড়ে শোনাবো আজকে, যদিও মুহাদ্দিসানা কোনো আলোচনা হচ্ছে না। বুখারী শরীফের প্রথম হাদিসটা কি হুজুর? একটু জোরে বলেন তো। ইন্নামাল আমালু বিন্নিয়াত। দুই হুজুর আমার দুই পাশে আছে, আপনি কোথাকার ছাত্র? কাজীপাড়া। আপনি? হ্যাঁ, বালিশা। বালিশা এই পাশেই মাদ্রাসা আছে, আমি একবার হাত ভাঙা অবস্থায় এসেছি। দুজন হুজুর আছে, আরো হুজুর আছেন হয়তো এর মধ্যে, আমি চিনতে পারছি না, জানি না এর মধ্যে আছেন। একবার আমাকে খালি বুখারী খুলে সনদটা দেখিয়ে দেন তো এই হাদিসটা। বুঝতে পারছেন না? ওই যে গরীব আর জয়ীফ হাদিস দিয়ে আপনাদের চমকায় না, বুখারীর প্রথম হাদিসটাই হলো গরীব কিন্তু সহিহ। বলেন না সুবহানাল্লাহ? কারণ সমস্ত সাহাবারা যেখান থেকেই রওয়ায়াত করেছে হাদিসটা গরীব, কিন্তু সব সাহাবারাই রওয়ায়াত করেছে এটা সহিহ। যে হাদিস গরীব মানে যে অগ্রহণযোগ্য, গ্রহণযোগ্য নয়। জয়ীফ যদি হয় কোন হাদিস, মুহাদ্দিসিনরা আল্লামা আযহারুল্লাহ জামাখশারি থেকে আরম্ভ করে, ফাতুল বারি ইবনে হাজার আসকালানি থেকে আরম্ভ করে, ফাইজুল বারি কুলুন, আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাহুল্লাহ থেকে আরম্ভ করে যতজন
পৃথিবীর ইমাম নববী থেকে আরম্ভ করে আপনার যত বড় বড় মুহাদ্দিসিনরা এসেছে, মোল্লা আলী কারি থেকে সব কুল মুহাদ্দিসিনদের একটাই কথা যে হাদিস যঈফ হলে ফজিলতের ক্ষেত্রে সেটা আমল করাটা হচ্ছে উত্তম কাজ এবং জায়েজ। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমলি ব্যাপার। হ্যাঁ গো, শবে বরাতের রোজা রাখা কি আমরা ফরজ বলি? শবে বরাতের রাত্রে নামাজ পড়া কি আমরা আপনার ওয়াজিব ফরজ বলি? না। কিন্তু কেন? আল্লাহর রাসূল স্বয়ং বলছেন কি, যে ইজা কানা লাইল, যখন তোমাদের কাছে লাইলাতুন নিসফে মিন শাবান, যেটার ফারসি ভাষা শবে বরাত, তোমাদের কাছে যখন শবে বরাত এসে যাবে তখন তোমরা কি করবে? কুমু লাইলহা ওয়া সুমু নাহারহা, তোমরা রাত্রে জাগবে আর দিনে তোমরা রোজা রাখবে। বলুন না সুবহানাল্লাহ। এবার আসুন, এইখানে পুঙ্গা পণ্ডিত আবার ফতোয়া দেয় কুমু লাইলাহা মানে তো রাত্রে রাত জাগার কথা বলেছে, নামাজ পড়ার কথা বলেছে। কথা বুঝতে পারছেন? লাইলাতুল কদর সম্পর্কেও আমার রাসূল ঠিক একই কথা বলেছেন। ওইখানেও এই কুমু বা কমা এই একই শব্দ ব্যবহার করেছে। তো লাইলাতুল কদরের ক্ষেত্রে এই কমা কথার জন্য রাত জেগে কেন নামাজ পড়েন? আগে জবাব দেন ভাইজি। যখন সব রাস্তা বন্ধ হয়ে যাবে তখন বলবে দেখতে না দিয়ে চলন দেখা, সবটাই ঠিক আছে, সবই সোফার, সব ঠিক আছে, কিন্তু কথাটা কেমন নাকে নাকে বললো না? ভুল ধরার কোনো জায়গা নেই। আচ্ছা, এবারে আসুন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার খাস রহমত নিয়ে আকাশের শেষ প্রান্তে চলে আসে, এটাতে আর তো অন্য কেউ কথা বলতে পারবেন না। আমার রাসূল চলে আসে কি, হুজুর এটাও তো গরিব আছে। আগেই বলছি গরিবের সংখ্যা আগে পাবলিককে বুঝিয়ে তারপর গরিব বা যায়ীফ বুঝাবে। গরিব আলাদা, যায়ীফ আলাদা, আর মওজু আলাদা। কথাটা বুঝতে পারছেন না? মওজু মানে মিথ্যা হাদিস। তাকে জিজ্ঞাসা করবেন হাদিসটা কি মিথ্যা? যদি বলে হ্যাঁ মিথ্যা, তাহলে আমরা আলবানি ফালবানির কিতাব থেকে দেখবো না, ডাইরেক্ট নকশি কিতাব থেকে দেখাবো। ভাইজান কথা বোঝা যাচ্ছে? এবার আসুন, বলছে আল্লাহ তার বিশেষ রহমত নিয়ে নেমে চলে আসেন শেষ আকাশে। এসে আমরা শবে বরাতের নামাজ কখন আরম্ভ করি? এশার নামাজের পরে, তাই তো? না, সময়টা আরম্ভ হয়ে যাচ্ছে কখন? যে সূর্য ডুবার পর থেকে, মাগরিবের পর থেকে হাত্তা মাতলাইল ফজর, যখন হাত্তা তুলুইল ফজর, যখন সূর্য উদয়ের আগে পর্যন্ত এসে আল্লাহ বলতে থাকে আলা মিন মুস্তাগফিরিন, তোমাদের মধ্যে কে আছো যারা আমার কাছে ক্ষমা চাইছো? বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন গো, আল্লাহ বলছেন কে আছো আমার কাছে ক্ষমা চাইতে চাও? আমরা ঘুরে বেড়াচ্ছি এদিক ওদিক, ঘুরেই বেড়াচ্ছি। আল্লাহ বলছে শোনো, কে আছো আমার কাছে ক্ষমা চাইতে চাও? কে আছো আমার কাছে ক্ষমা চাইতে চাও? কে আছো আমার কাছে ক্ষমা চাইতে চাও? এই একই আওয়াজ হয়ে যাবে কখন? মাগরিব থেকে ফজর পর্যন্ত। বলুন না সুবহানাল্লাহ। তার সঙ্গে কি আলামিন মুস্তারজিকিন, আলামিন মুস্তারজিকিন, আলামিন মুস্তারজিকিন, তোমরা কে আছো আমার কাছে রিজিক চাইছো? কে গরিব আছো আমার কাছে রিজিক চাইছো? কে গরিব আছো আমার কাছে রিজিক চাইছো? এইভাবে আল্লাহ প্রতিটি বিষয় নিয়ে যার যেটা দেখবেন সেট হয়ে যাবে চাইছো। মাগরিব থেকে ঈশা পর্যন্ত সপ্তম আসমানে আপনার আকাশের শেষ প্রান্তে এসে রহমত নাজিল করে সারা রাত, আর এগুলো বলতে থাকে, বলেন না সুবহানাল্লাহ। এই করতে করতে ফজরের সূর্য উঠে যায়। কিসের জন্য এত হিংসা? না হুজুর, হালুয়া লুটির ব্যাপারটা সব হুজুররা বলছে। আমার বাড়িতে কাল হালুয়া এত হয়েছে, আপনি কি বলবো? হুজুর হালুয়া রুটিটা তো সবাই খারাপ বললো। আমি তো সবাইকে এই প্রশ্নটা করছি, আরে ইউটিউবারদের মধ্যে দিয়ে আমি তাকেও প্রশ্নটা করাচ্ছি। আমি যদি নিজের ঘরে, নিজের বাড়িতে, নিজের উনুনে, নিজের চুলোই, নিজের কিনা ঘি, নিজের কিনা বেসন, নিজের কিনা ছোলার ডাল, নিজের কিনা সুজি, নিজের কিনা কি বলে পেস্তা, নিজের কিনা কাজু, নিজের কিনা চিনি, নিজের কিনা সব যাবতীয় সব যা যা লাগে, এর মধ্যে কোনোটা হারাম বুঝলেন? চিনি হারাম, পেস্তা বাদাম হারাম, কাজু হারাম। নিজের ঘরে যে তৈরি করছো, বউ যখন বানাচ্ছে, লোকের পটানো বউ নয়, তোমার নিজের বে করা বউ,
বুঝতে পারছেন সে বউটা হারাম। তো হারাম কোন জিনিসটা তুমি হারাম বলছো কেন? হ্যাঁ, তুমি বড় জোর বলতে পারো হালুয়া রুটি খেয়ে ইবাদতের কথা ভুলে যাচ্ছে, এটাই খারাপ। তা হালুয়া রুটি কি দোষ করলো? ও তো আল্লাহকে বলবে এই খচ্চর মৌলী সাহেবদের পাল্লায় পড়ে আমরা কোথার থেকে মদ হয়ে গেলাম, আমরা কোথার থেকে হারাম হয়ে গেলাম। হালুয়া হারাম, রুটি হারাম। আমি তৈরি করেছি মেহমানদেরকে, মুসল্লি যারা যাদের দেখতে পেয়েছি, এই খানা একটু জায়রিনরা গেছে জিয়ারতুল কুবুরের উদ্দেশ্যে, গাড়ি ভরে ভরে গেছে, বেশক যাবেন। যদি কোন আলেম বলে হারাম এবং ঈমান চলে গেছে, জানবেন তার ঈমান প্রশ্ন চিহ্নের মুখে। আর এরা জাহের হয়ে গেছে, এবার যারা বলে তারা প্রকাশ হয়ে গেছে। এখন নিজেদের মধ্যে দ্বন্দ্ব লেগে গেছে, এখন গদি বাঁচাতে লড়াই হচ্ছে। এই আলাদিন নামধারী যারা, আমি পারি না সব। তো আমার ভাইজান আমার কথা বুঝতে পারছেন তো নাকি? কোনটা হারাম এটা হারাম নেই, এইসব হচ্ছে পাকামো করা ফতোয়া দিয়া। ওকে ডেকে খাওয়ান দেবেন, খুব খাবে। যে হারাম বলছে ওকে ডেকে খাওয়াবেন, খুব খাবে। বলে খাবে আবার আর চোখে দেখবে, মানে না খাচ্ছে তো ছোলারটা, আর ওখানে রাখা আছে ডিমের হালুয়াটা, এটা দিচ্ছে আর চোখে দেখছে। ভাই এটা একটু না থাক, অসুবিধা নেই, বাড়ালি কেন? হাত থাক তো, বাড়ালি কেন? এই 4 দিনে হলে 7 দিনে হলে এইসব করতে নেই, সব বেড়া। দাঁত থেকে কি বার করছে? আটকে গেছে একটু। খচ্চর শালা, খাওয়ার সময় হারাম নয়, তুমি যে খেলে ওটা হারাম নয়, আর ফতোয়া দেওয়ার বেলায় এটা হারাম। হ্যাঁ, তো হারাম তো তোর দাওয়াত করেছে এখানে, কি বলে এটা, কি জায়গা না, এটা দিগড়া। যদি হারাম হয় তো তোর বারাসাতে বাড়ি, তোর বেই যখন দাওয়াত করে তখনই বলে দে ওসব হারাম আমরা যাই না, ওসব বেদাতে আমরা যাই না। হাসতে আসবি, খেতেও খাবি, ফের বলতেও বলবি। কি হচ্ছে এখন? মানুষের চোখ খুলে গেছে। তো চলেন এটা বলে শেষ করে দিই, আর বাড়াবো না। এই যতই ফতোয়া দিচ্ছে তত মাশাআল্লাহ আমাদের কাজ আরো বেড়ে যাচ্ছে। বলেন না সুবহানাল্লাহ? খুব করবে, এতে কোনো টেনশন নেই। যদি দলিল চাই, যে দলিল চাইছে বললো দলিলটা আমার কাছে কেন চাইছো? আমি মাওলানা। তোমার যদি দলিল দরকার হয় আমাদের হুজুরদের সাথে বসো। তোমরা কানা আমাদেরকে দেখিয়ে দিতে পারছো না? তোমরা বলতে পারছো না যে আমরা একটা গাইডলাইন মেনে চলি, আমাদের দেশি ভাষায় বলবো আমার গা বুঝগে কিচ্ছু হবে না, বুঝাতে হলে হুজুর গা বুঝাতে হবে। বলতে পারছেন না যে আমাদের কেন বোঝাচ্ছ? আমরা একটা গাইডলাইন মেনে চলি। আমরা যে মুজাদ্দেদে জামানকে ভালোবাসি তাদের আলেমরা আমাদের আছে, আমাদের আলেমদের বুঝিয়ে দেন। সময় হয় বসুন, আমার পিছনে লেগে কি হবে না, মানে ব্যাপার। এই যুবকগুলো ঠিক উত্তর দেয়। আমাকে বলছে ভাইজান, আমাকে এসে বলছে, আমি কি আমাকে এসে বললে জিয়ারত করতে বেরিয়েছি, সেইখানে একটা গুনাহ করি, কিছু মনে করবো না। কি বলছে? আমি শবে রাতে রাত্রে গোসল টোসল করে নিয়ে সবকিছু করে, ঠিক আছে, ফজরের নামাজ পড়েছি, ঠিক আছে, জোহর পড়েছি, এশা পড়েছি, মাগরিব পড়েছি, তারপর নামাজ পড়েছি, এশা পড়েছি, তারপর দাদা হুজুর কেবলার মাজার জিয়ারত করেছি, আর আমার ঠোঁটটা কালো, জানেন তো? হ্যাঁ। তারপর বলছে বটতলায় বসেছে, এসে বললে এসব করে কি লাভ? আমি তখন বললাম সিগারেট খাবে? অনেক রাত হয়েছে, সিগারেট খাবে। আমি সিগারেট খাই। তারপর কি হলো? বলে চলে গেল। তুই সিগারেটও খাস? বলে আমি আল্লাহর কসম আজকে থেকে ছেড়ে দিয়েছি। ও বলছে আল্লাহর কসম আজ থেকে ছেড়ে দিয়েছি। তো অভ্যেস রয়ে গেছে। বললাম সিগারেট খাবে? সে হুজুর এত বড় তার দাড়ি, মাথায় টুপি, কাঁধে রুমাল দিয়ে এসে, আমি বললাম সিগারেট খাবে একটা? খাও না, আদব কোথাকার বলে চলে গেছে। তো বললি কেন? বলছে ওর উত্তর হচ্ছে এটাই, কারণ আমি এত বছর সিগারেট খেয়েছি, কোনোদিন আমার সামনে দাঁড়িয়ে সিগারেটটা হাত থেকে ও কেড়ে নেয়নি আমার। যদি কেড়ে নিত আমার লাঞ্চ টাইম বেঁচে যেত। কোন খারাপ কাজ করতে গেছি, কোন মাওলানা বাধা দেয়নি। মদ খাচ্ছি, কোন মাওলানা জি আমায় বাধা দেয়নি। আমি আমার বউকে এসে পিটাতাম আগে, আজ বড় আফসোস হয় আমার জানের জান করে রেখে দিই। কোনোদিন কোন মাওলানা আমায় বারণ করেনি। আজকে নামাজ পড়তে গেছি, ও বারণ করতেছে, তাই বলেছে বিড়ি খাবি? আমার কথা আপনাদের খারাপ লাগছে নাকি বুঝতে? তো কি হবে? চলে গেল।
ছাড়, এখানে এন্ড করো ব্যাপার। এখানে দা এন্ড বলে না তো, ডিডেন্ট করে দাও। ওকে আমি বলেছিলাম খবরদার এই কথা বলো না, প্রফেট মুহাম্মদ হ্যাভ নট এনি মিরাকল ফ্রম born to 40 years। তুমি বলছো ইসলামের নবী মুহাম্মাদের জন্ম থেকে 40 বছর পর্যন্ত কোন রকম মুজিজা ছিল না। আর তুমি বলছো ইসলামের নবী পড়াশোনা জানতো না, শ্রেষ্ঠ নবীটা ক্লিয়ার করে দিয়েছি, বাকি রইল লেখাপড়া জানতো না। শোনো, এ যখন বললে ইসলামের নবী পড়াশোনা জানে না, আল্লাহ তার কুদরতি হাতে গর্দানটা ধরে বলল আমার মুহাম্মদকে নিয়ে আরো একটু পড়াশোনা করে যাও। যখন পড়াশোনা আরম্ভ হয়ে গেল আল্লাহ রাসূলকে নিয়ে, পরে সে লিখছে enlightened himself but he is the author of a book that is Quran। লে কি বলছে, উনি অশিক্ষিত কিন্তু একটা বিশাল বড় গ্রন্থের লেখক, বইটার নাম হলো কোরআন। আরে কোরআন নবীর উপর নাজিল হয়েছে আমরা মুসলমানরা বুঝি, কিন্তু একটা অমুসলমান কি বলে না না ও নাজিল টাজিল বুঝিনি, উনিই লিখেছে। বুঝতে পারছেন, উনিই লিখেছে। এখন আমার প্রশ্ন সেখানে, প্রথমে মাসওয়াকার স্পিরিট লিখছে মুহাম্মদ এন্ড মুহাম্মাদানিজম গ্রন্থ খুলুন যে enlightened himself, নবী মুহাম্মদ পড়াশোনা জানতেন না। পরে লিখছে কি হি ইজ দ্য অথর অফ আ বুক। কোন অশিক্ষিত লোক কোন বই লিখতে পারে? ইটস আ ইডিয়েটিক কমেন্ট, বোকার মতো কথা। অত বড় জ্ঞানী মানুষ রাসূল লেখাপড়া জানেন না বলতে যে নিজের জ্ঞান হার্ট ফেল করলো, জ্ঞানের হার্ট ফেল করলো। যে লেখাপড়া জানে না সে কোথা থেকে বই লিখবে? পরে লিখছে কোন গ্রন্থ, যে গ্রন্থ সম্পর্কে মিস্টার উইলিয়াম মোর এক সময় লিখছে যে দ্য কোরআন ইজ আ বুক, এমন একটা গ্রন্থ কোরআন সম্পর্কে লিখছে দ্যাট ইজ এক্সেপশনাল টেস্টিমনি। কে? কোরআন বলছে না, সেই মানুষটা বলছে কোন বইটা লিখেছে নির্ভুল গ্রন্থ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নাকি লেখাপড়া জানতেন না, বইটার নাম কি কোরআন শরীফ, ওটা নবীর উপর নাজিল হয়েছে। সে কি বলছে নাজিল টাজিল বুঝি না, উনিই লিখেছে। বইটার গুরুত্ব কি? শরৎচন্দ্র খুলুন, বঙ্কিমচন্দ্র খুলুন, রবি ঠাকুর খুলুন, ঋগ্বেদ খুলুন, অত যত বই সব সাম্যবাদের কথা, ভ্রাতৃত্ব বন্ধুত্বের কথা অনেক কিছু বলেছে, কিন্তু স্পেশাল ইন মাই কোরআন আল্লাহ বলছেন আলিফ লাম মিম, আল্লাহ এর মানে জানে। পরে কি লিখছে যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই সেই গ্রন্থ যাতে ভুল ত্রুটি তো দূরের কথা, আমি বলছি আল্লাহ কি এতে কোনো সন্দেহ নেই, ভুল তো দূরের কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক একই কথা উইলিয়াম মোর ঠিক একই কথা লিখছেন, I am the disciple follower of Jesus, আমি যিশুর ভক্ত। সত্যটা কি? that is exceptional testimony, that is holy, the exceptional testimony, that is holy Quran। পরে কি লিখছে যে পৃথিবীর বুকে এমন একটা গ্রন্থ, যে গ্রন্থের মধ্যে আজ পর্যন্ত 1300 বছর চলে গেল, যে কোরআনটার মধ্যে আজ পর্যন্ত কেউ একটা কলম চালাতে পারলো না। জোরে বলুন সুবহানাল্লাহ। No author worked with us divine the 15th century with us poetry। এমন একটা গ্রন্থ that is exceptional testimony, no author worked with us divine the 15th century with us poetry। এমন একটা গ্রন্থ যার মধ্যে 1500 বছরের মধ্যে কেউ কলম চালাতে পারলো না। বলুন সুবহানাল্লাহ। এখন অশিক্ষিত মানুষ নির্ভুল গ্রন্থ লেখে কোথা থেকে? ঠিক আছে, একটা বলি, সময় কম, কারণ এখন এদের পয়সা দরকার, জলসা করবে, ওয়াজ পরে হবে। দাঁড়াও দাঁড়াও, খালি গুঁজা মার, ওই শালা এখানে বসে গুঁজা মারছে, বলেন না বলেন কথা বুঝতে পারছেন? আমার কথা শুনুন আগে আপনার, এগুলো আমার যুবকদের, এইগুলো শোন না মন দিয়ে, এগুলো তো বোঝা দরকার আমার যুবক ভাইদের। আমি তো তোমাদের বুড়োদের ওয়াজ করছি আজ, যাতে এগুলো শোনার পরে তোমরা এনকারেজ হয়ে আমার রাসূলের দামানটাকে মজবুত করে ধরো। কারণ আমাদের তো একটাই ইচ্ছা, একটাই ইরাদা, কি ইয়া আল্লাহ দুনিয়ার নেতা চিনি না, লিডার চিনি না, আমরা স্বপ্ন দেখি না দাদার ধুতি ধরে জান্নাতে যাব, আমরা স্বপ্ন দেখি না দিদির আঁচল ধরে জান্নাতে যাব, একটাই স্বপ্ন জান্নাতে গেলে আমেনার বেটা মুহাম্মাদের দামান ধরে যাব। জোরে বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর। আপা শোন না, ওদের টেনশনও আছে, বুঝলেন তো? এত বড় জলসা করতে গেলে এইসবের প্রয়োজন আছে।
এটা এই কি বলে আরিফুল ভাই আমার করে দিত, কিন্তু বলে কি হবে আমি রাস্তায় জামে পড়ে গেলাম, আর একটা বলিনি, বললে ঝামেলা শেষ। হ্যাঁ, তাহলে আল্লাহর রাসূল নির্ভুল গ্রন্থ লিখেছিলেন। যে আমার প্রশ্নে যুক্তি এখানে, যে নির্ভুল গ্রন্থ লিখতে পারে সে কোনোদিন অশিক্ষিত হতে পারে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার কোরআনের মতো নির্ভুল। পরে আসুন, যে ইসলামের নবীর জন্ম থেকে কোনো মুজিজা ছিল না, হ্যাঁ আমি মানছি। আদম আলাইহিস সালাম ছোট্ট থেকে মুজিজা নিয়ে এসেছিলেন, আপনার নূহ নবী মুজিজা নিয়ে এসেছিল, আমি মানছি। হ্যাঁ, যত নবী রাসূল এসেছে, ইসমাইল নবী থেকে ইব্রাহিম নবী মুজিজা নিয়ে এসেছে, ইসমাইল নবী মুজিজা নিয়ে এসেছে, ইউনূস নবী মুজিজা নিয়ে এসেছে, ইয়াকুব নবী মুজিজা নিয়ে এসেছে, আইয়ুব নবী মুজিজা নিয়ে এসেছে, মূসা নবী মুজিজা নিয়ে এসেছে, ঈসা নবী মুজিজা নিয়ে এসেছে। এ মুসলমান, আমাদের নবী কোনো মুজিজা নিয়ে আসে নাই, বরং পা থেকে মাথা পর্যন্ত স্বয়ং মুজিজা হয়ে জন্ম নিয়েছে। আমার রাসূল পা থেকে মাথা পর্যন্ত খুদ মুজিজা হয়ে জন্ম নিয়েছে। যদি বলেন কি আল্লাহর রাসূলের জন্ম রহস্যটা দেখলে একদম দুনিয়া থেকে বিদায় নেওয়া পর্যন্ত মুজিজা। আল্লাহর রাসূল যেদিন জন্ম নিয়েছিলেন সেই দিনেতে সাফা মারওয়া পাহাড় কি থরথর করে কাঁপেনি? আল্লাহর রাসূল যেদিন জন্ম দিয়েছিলেন সেদিন আমু নদীতে জোয়ার এসেছিল, আর সোয়া নদী শুকিয়ে গেছিল, ওয়াকশাস নদী যাকে বলে। ইতিহাস খুলুন, আল্লাহর রাসূল যেদিন জন্ম নিয়েছিল সেদিন কি কাইসারের রোমে 14টা পাথর ভেঙে পড়েনি? আল্লাহর রাসূল যেদিন জন্ম নিয়েছিলেন কিসরা 13টা স্টোন সেদিন কি খসে যায়নি? আল্লাহর রাসূল যেদিন জন্ম নিয়েছিলেন সেদিন কি আপনার ইরানের অগ্নি পূজারকদের প্রায় কম বেশি 4 লক্ষ বছর ধরে, 3,64,000 কত বছর ধরে যে তাদের দীপ্ত শিখা আগুন জ্বলছিল, ধাপ করে বন্ধ হয়ে যায়নি? আল্লাহর রাসূল যেদিন জন্ম নিয়েছিলেন ওই দিনে কি জিনেদের আসমানের উপরে ওঠা নো এন্ট্রি হয়ে যায়নি? আল্লাহর কোরআনে কি জিনেরা বলছে না ওয়া আন্না কুন্না নাকুদু মিনহা মাকাইদা লিস-সামি ফামান ইয়াস্তামিল আন ইয়াজিদ লাহু শিহাবান রাসাদা। বললে তো রাত কেটে যাবে। জেনারা বলছে আমরা গেলি আমাদের আগুন দিয়ে মারা হয়। কবে? লাস্টে দেখা যাচ্ছে সব একদিনই হয়েছে এগুলো, যেদিন আমার নবী জন্মেছে। তো আমার নবীর জন্মানোইটা মুজিজা। জোরে বলুন সুবহানাল্লাহ। এসব মেরাবের এসব আওয়াজ শুনেছেন কোথায় আপনারা? খালি জজবাতি কথা শুনেছেন। পরে মিস্টার স্পিটার বসওয়াক লিখছে, তা কোরআন সম্পর্কে লিখতে যে বলছে, ওকে বললাম আমার কোরআন হাদিস শোনা নাই, বাস শোনো। তিনি লিখছেন, the Quran is a book which is a poem, a code of life and a code of laws, a book of common prayer, all in one, and is reverenced by a large section of human race as miracle of purity, as miracle of partly, as miracle of style, and as miracle of truth. All miracles come by one man, Prophet Muhammad. Miracle মানে অলৌকিক, যেটা ওলিদের ক্ষেত্রে আপনার কারামাত, নবীদের ক্ষেত্রে মুজিজা। আর ম্যাজিশিয়ানরা যেটা দেখায় ওটা কারামাতও নয়, ম্যাজিশিয়ান আপনার আর মুজিজাও নয়, ওটাকে বলে ম্যাসমেরিজম। For difference between mesmerism and miracle of Islam বুঝতে হবে। তো সে বলছে পৃথিবীর বুকে অলৌকিকতা তো ইসলামের নবী মুহাম্মাদের দ্বারা এসেছে। বলুন না সুবহানাল্লাহ। তার 3টে প্রশ্ন আরো বিস্তারিত বলেছিলাম, শর্টে সংক্ষেপে ছেড়ে দিলাম। আজ আর ওয়াজ হবে না, একটু আমার নবী চিনিয়ে দিলাম। যেহেতু আপনারা সব ইয়াংস্টার যুবকরা আছো, আজকে আধুনিকতার বিশ্বেও আমার রাসূলের জায়গাটা কোনটা একটু বুঝতে পেরেছেন তো নাকি? একটু বোঝা গেছে তো নাকি? কোরআন হাদিসের ওয়াজ তো সব সময় শোনায়, আজ একটু অন্যরকম শোনালাম। এখন আপনাদের কাছ থেকে বিদায় নেব। বিদায় নেওয়ার আগে আমি ওইসব পায়েটায় ধরতে পারবো না, বুঝলেন? চাল দাও, এই দাও, ওই দাও, সেই দাও, প্যান্ডেল দাও, অমুক তমুকে। তোমার ইচ্ছা হলে দেবে, না ইচ্ছা হলে দেবে না। দেবে মা বাপের ভয়ে সব বকশির উদ্দেশ্যে দেবে, না দিলে নো প্রবলেম। তোমার দেওয়াটা আমাদের দরকারও নেই, কারণ আল্লাহ তোমার নসিবে রাখেনি, তার হাবিবের মজলিসে দিয়া। বুঝতে পেরেছো? এই দিকে চিন্তা করে ইউটিউবার ভাইদের বলবো লাইভটা বন্ধ করে দিন, কারণ এখন সবাই জলসার জন্য সাহায্য করবে। আর এটা দেখতে সব জলসাওয়ালারা দেখলে আমার সর্বনাশ করবে, যে ভাইজান আমাদেরটাও এবারে একটুখানি তুলে দেন। আমি এটা তো পারি না, গজলে জানি না, কিচ্ছু জানি না।
তো আমি রিকোয়েস্ট করব আমার সব যত ইউটিউবার ভাইরা এসেছেন এদিকে সামনে ওদিকে এদিকে আপনারা একটু লাইভটা বাড়ায় মেহেরবানি একটু বন্ধ করে দেন, আবার পরে হবে।